হ্যালো। তো এখানে আমি সন্ধেবেলা রেডি হয়ে গেছিলাম, বরকে বললাম আমার সঙ্গে যেতে, কিন্তু গেল না। তাতে কি হয়েছে, ওর থেকে ওর পার্স তো নিয়ে নিয়েছি, বরের পার্স পেয়ে গেছি। এবারে আমি বেরিয়ে পড়লাম, বসে পড়লাম ভ্যানে। খুব গরম লাগছিল, টোটোতে উঠতে ইচ্ছা করছিল না। ভ্যান চলছে চলছে চলছে, যাচ্ছি, দেখি কোথায় যাই। যাওয়ার কোনো ঠিকানা নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো গন্তব্য নেই। বেরোতে হবে তাই বেরিয়ে পড়েছি। ভ্যানের হাওয়া খেতে খেতে চলে এলাম রেলগেট। রেলগেটে এসে মাথা গরম। গেট পড়েছিল, কি জ্যাম বাবারে বাবা! প্রত্যেক দিন এই জায়গাটায় এত জ্যাম, আর ভালোই লাগে না। কত লোকের ভিড়, এখানে গাড়িগুলো ভীষণ স্লো, আর রাস্তাঘাট যা খারাপ। একবার যদি চাকা ডিসব্যালেন্সড হয় তাহলে আর ইহলোকের মায়া রাখতে হবে না, সব পরলোকে গমন করতে হবে। যাই হোক, সবাইকেই বলছি রেলগেট পার করার সময় খুব সাবধানে পার করবে। এখানে আমি পার করতে করতে বোর হয়ে গেছিলাম, কারণ এত গরম ছিল যে ভ্যান আসতে চলছিল, আমার গরম লেগে যাচ্ছিল, একদম ভাল লাগছিল না। ফাইনালি স্বস্তির হাওয়া, ভ্যানটা এই একটু তাড়াতাড়ি চলছে। তো যাই হোক, এখানে চলছে চলছে, তার সঙ্গে এত জ্যাম ঠেলতে ঠেলতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাহলে উদ্দেশ্যবিহীনভাবে বেরিয়েছিলাম, এখন একটা উদ্দেশ্য হলো যে আমি সন্ধেবেলা খাবো। হ্যাঁ, খাবার জন্যই তো সব। চলে আসলাম এখানে একটা দোকানে, সাউথ ইন্ডিয়ান ফুড এখানে বিক্রি হয়। সেই দোকানে বসে রইলাম। আমার পেছনে দেখো কত বড় বড় সাউথ ইন্ডিয়ান ফুডের ছবি, ধোসা, ইডলি, বড়া, সাম্বার। আমি এখান থেকে ধোসা কিনে নিলাম, নিয়ে টুকটুক করে আবার এগিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব, বাড়ির দিকেই যাই কিনা যখন হয়ে গেল, ভালো করে তো খেতে হবে না। তো আবার ভ্যানে বসে পড়লাম। ভ্যান আবার আস্তে আস্তে চলতে আরম্ভ করলো। আমি বাড়ির দিকে রওনা হতে লাগলাম। টুকটুক করে ভ্যান আসছে, আমিও বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে সমস্ত খাবার পরিবেশন করে ফেললাম, সঙ্গে বরকেও ডাকলাম। বাবা, দেখে মনে হচ্ছে যে অনেকজনের খাবার, তাই জন্য কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম। বর এবার টেস্ট করছে ধোসা। তার ভালোই লেগেছে। যাক, পার্সটা নিয়েছিলাম, দুঃখ হয়েছিল, এখন একটু খুশি করতে পেরেছি। এমা, এ কি সব খাবার সে! বলে না, আনতে দেরি খেতে দেরি নেই।